মিনারের বাড়ি থেকে টাকা সোনা উদ্ধারের পরই তদন্তকারীদের নজরে টুলু মণ্ডলের সাম্রাজ্য। সিউড়ির সুভাষপল্লীতে টুলু মণ্ডলের প্রাসাদোপম বাড়িতে প্রায় 12 ঘন্টার বেশি ধরে চলে তল্লাশি। শেষমেশ গভীর রাতে সিল করে দেয় পুলিশ এবং বাড়ির পরিচারিকাদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলি তদন্তের স্বার্থে ব্যবহার করা হতে পারে বলে খবর পুলিশ সূত্রে। সিউড়ির এই বাড়ি ছাড়াও টুলু মণ্ডলের আরও একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেই সম্পত্তিগুলির সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে খবর সূত্রের। এছাড়া স্ক্যানারে টুলু মণ্ডলের পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সেখানে সারি দিয়ে দাঁড়িয়ে ট্রাক। সূত্র বলছে কয়েকশো ট্রাকের মালিক এই পাথর সম্রাট টুলু মণ্ডল। টুলু মণ্ডলের ম্যানেজার খোদা বক্সের বাড়ি এবং তার পার্শ্ববর্তী মাদ্রাসাতেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে টুলু মণ্ডলের আরও এক সম্পত্তির হদিশ পাওয়া গেল সিউড়ি 16 নম্বর ওয়ার্ডের সাজানো পল্লী এলাকায়। এখানে মূলত তার ব্যবহৃত গাড়ি রাখা হতো বলে সূত্রের খবর। সিউড়ির সাজানো পল্লী এলাকায় সেখানেই একদম যে বাড়ি, আমি একটু বাড়ির ছবিকে দেখানোর চেষ্টা করব। এইটা মূলত তার গ্যারেজ হিসাবে ব্যবহার করা হতো, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে। তবে শুধু গ্যারেজ বললে ভুল হবে, একটা সাধারণ মানুষের বাড়ির থেকেও একদম বড় এবং বলা যেতে পারে ভেতর দিকে সুসজ্জিত একদম বাগান থেকে শুরু করে সবটাই রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যদিও এই বাড়ির যে মেন দরজা, সেই দরজায় কিন্তু তালা মারা রয়েছে। এছাড়া টুলু মণ্ডল ঘনিষ্ঠ মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মাহারার বাড়িতেও চলে তল্লাশি। টুলু মণ্ডলের আত্মীয় আপেল মুর্তাজার সিউড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের চুড়িপাড়ার বাসিন্দা। সেখানেও হানা দেয় পুলিশ। সিউড়ি থানার আইসিও আধিকারিকদের উপস্থিতিতে চলে অভিযান। জানা যাচ্ছে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। টুলু মণ্ডলের দাদা মোহাম্মদ মসিউদ্দিনের বাড়িতেও পৌঁছে যায় পুলিশ, চলে তল্লাশি অভিযান। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস খুঁজছে তদন্তকারীরা। প্রশ্ন উঠছে, এতদিন পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে গেল কিভাবে হয়ে উঠলেন বীরভূমের বেতাজ বাদশা? পূর্বতন সরকারকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়ে গেছে এটা তারই ফসল। তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা শুধু অসহায় মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এরকম নয়, এই প্রকৃতিরও যা কিছু আছে সেটাও ধ্বংস করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি নদী থেকে বেআইনিভাবে বালি আর পাথর সরিয়ে নদীর গতিমুখ বদলে দিয়েছে। হাজার হাজার একর জমি জলের তলায় চলে গেছে। একসময় কেষ্ট মণ্ডলের সম্পত্তি দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছিল। এবার তাকেও ছাপিয়ে গেল টুলু মণ্ডল। শেষ পর্যন্ত কেষ্টর ঠাঁই হয়েছিল তিহারে। এখন টুলু মণ্ডলের স্থান কোথায় হয় বা কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তী, অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।